গাইস চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার, নিউ সাইনিং প্লেয়ার লাইলেনজুলা ছানতেকে নিয়ে কিন্তু বড় সুখবর বেরিয়ে আসছে। তো বেসিক্যালি লাইলেনজুলা ছানতে কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 11ই আগস্ট থেকে 12ই আগস্টের মধ্যে কিন্তু কলকাতায় আসতে চলেছে এবং কলকাতায় এসেই কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস সেশনে যোগদান করে দেবেন। তো খবর সূত্রে জানা গেছে 11 তারিখ তো আসার কথা রয়েছে। যদি 11 তারিখ কনফার্ম না আসতে পারে, 12 তারিখ সকাল 9:30টার মধ্যে কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে লাইলেনজুলা ছানতে। এবং ছানতের ডিলটা কমপ্লিট হয়েছে অনেক দিন আগে, ওয়েলকাম পোস্টটা অনেক দেরিতে এসছে। তো অনেক জল্পনা কল্পনা মিটিয়ে কিন্তু অবশেষে ছানতে এমবিএসজি শিবিরের জার্সি গায়ে মাঠে নামার জন্যে মিজোরামের প্লেয়ার ছানতে কলকাতায় আসতে চলেছে এবং মুম্বাই কাঁপিয়ে কলকাতায় আসছে ছানতে। আশা রাখবো ছানতে দলে যোগদান করার পর মোহনবাগান দল যতটা খতরনাক আমরা দেখতে পারছি, তার থেকে আরও বেশি খতরনাক দল কিন্তু হয়ে যাবে মোহনবাগান। তো আশা রাখছি ছানতের পারফরমেন্স অবশ্যই ম্যাটার করবে মোহনবাগানের নেক্সট ম্যাচগুলোতে। তো দেখা যাক, আশা রাখছি কোয়ার্টার ফাইনালে হয়তো অ্যাভেলেবেল পেতে পারি ছানতেকে মোহনবাগানের জার্সি গায়ে খেলার জন্য। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু দুর্দান্ত একটা স্ট্রাইকিং প্লেয়ার বললেই চলে, বিদেশি প্লেয়ার সাইনিং করার জন্য কথাবার্তা চালাচ্ছে। স্কটিশ প্লেয়ার, হ্যাঁ, 31 বছর বয়সী, 32 বছর বয়সী স্কটিশ প্লেয়ারটার নাম হচ্ছে লি ইরউইন। এই প্লেয়ার কিন্তু স্কটিশের প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করে, স্ট্রাইকিং লাইনে খেলে, মানে যাকে বলে সেকেন্ড বল স্ট্রাইকার হিসেবে তাকে, মানে আরমান্দো সাদিকু যেমন প্লেয়ার ধরে নাও যেমন বলা হয়েছিল, সেরকম আরমান্দো সাদিকুর যে জায়গাটা পূর্ণ করার জন্যে সে জায়গার প্লেয়ার কিন্তু অবশ্যই দলে আনছে, মানে জেমি ম্যাকলারেনের সেকেন্ড ব্যাকআপ। এই প্লেয়ারকে কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে দলে নেওয়ার জন্যে কথাবার্তা চালিয়েছে মোহনবাগান। এবং মেরিনাস এরিনার তরফ থেকে একটা পোস্ট এসছে, তারপরে কিন্তু ডিলটাকে নিয়ে খুব একটা আমরা লোডিং বলতে পারবো না। মেরিনাস এরিনার তরফ থেকে যে খবরটা এসছে সেটা দিয়ে দেখাচ্ছে নট ইন্টারেস্টেড, মানে দলে কিন্তু হয়তো এই প্লেয়ারটা আসবে না, এমনটাই কিন্তু তিনি বার্তা দিয়েছেন। এবং আরও অনেক সাইড আছে, সেখান থেকে কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। মেরিনাস এরিনার খবর, লাস্ট খবর যেটা পেয়েছি আমরা, এই স্কটিশ প্লেয়ার লি আর উইনের সঙ্গে কিন্তু মোহনবাগানের চুক্তি হচ্ছে না, তো অন্য কোনো বিদেশি প্লেয়ারের চুক্তি হচ্ছে। তো দেখা যাক, কনফার্ম আপডেট এলে কিন্তু আমি জানিয়ে দেবো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্রাক্তন প্লেয়ার রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোর সঙ্গে কিন্তু মুম্বাই সিটি এফসির একটা জোরালো কন্ট্যাক্ট শোনা যাচ্ছে, সব দিক থেকেই জানা গেছে এবং আইএসএল ট্রান্সফার মার্কেট থেকেও জানা গেছে রবসন রবিনোকে কিন্তু নিতে বিশাল পরিমাণে ইন্টারেস্টেড শো করেছে মুম্বাই সিটি এফসি। এবং মুম্বাই সিটি এফসি তোমরা নিশ্চয়ই জানো দল গোছাতে শুরু করেছে এবং রবসন রবিনোকে কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগান পুরোপুরিভাবে থ্যাংক ইউ পোস্ট করেনি। এইটুকু ধরে রেখে দাও, রবসন রবিনোকে কিন্তু মোহনবাগানে আর ব্যাকে ফিরিয়ে আনবে না। রবসন রবিনোকে যদি মুম্বাই সিটি এফসি ঠিকমতো সই করাতে চায় মোহনবাগানের সঙ্গে কথাবার্তা করে, অবশ্যই রবসন রবিনোকে সই করিয়ে নেওয়ার চান্সটা বেশি। তো আমার তো মনে হয় যত সমস্ত রবসন রবিনোকে মুম্বাই সিটি এফসি কিন্তু দলে সই করাবেই, তারা কিন্তু অনেকটা জোরালো কানেক্টে রয়েছে রবসন রবিনোকে তাদের দলে নেওয়ার জন্য, এই ব্রাজিলিয়ান তারকাকে। দেখা যাক মুম্বাই সিটি এফসি ডিলটাকে টার্ন করতে পারে কিনা। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট একটা তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিকিকে নিয়ে। চিকি মানে হচ্ছে এই স্প্যানিশ ফুটবলার চিকি কিন্তু এফসি গোয়ার জালে কিন্তু জড়িয়েছে। এফসি গোয়া কিন্তু অনেক দিন ধরে এই চিকিকে দলে নেওয়ার জন্য কিন্তু কনফার্ম টার্গেট করে রেখেছিল। কালকে তাদের তরফ থেকে ওয়েলকাম পোস্ট এসে গেছে। চিকি অসাধারণ প্লেয়ার, দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার,
অসাধারণ ক্লাবের অনেক অনেক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে, প্রচুর গোল করারও অভিজ্ঞতা আছে, মানে একটা ডিফেন্ডার হয়েও কিন্তু গোল করতে পারে। তো দেখা যাক এই অ্যাটাকিং ডিফেন্সের প্লেয়ার, মানে মিডফিল্ড ডিফেন্সের প্লেয়ার, কিন্তু উঠে গিয়ে বল পাসও দিতে পারে। তো এই চিকিকে কিন্তু ডিল ডান করে নিয়েছে এফসি গোয়া। তো এফসি গোয়া তোমরা নিশ্চয়ই জানো এফসি খেলবে এই 12ই আগস্টই খেলবে রাত 8:30 থেকে, যেদিনকে ইস্ট বেঙ্গল খেলবে। তো তাদেরকেও দল গোছাতে হচ্ছে, তাদের দলে 4টে বিদেশি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধু, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।